আপনি কি জানেন বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনার হাতে? আমি একজন শিক্ষার্থী, তো আমার যতদূর বয়স এই ক্ষেত্রে আমার তো মনে হয় যে আমি যদি একজন যোগ্য নেতৃত্ব নির্বাচন করার জন্য আমার ভোটটা একজন যোগ্য ব্যক্তিকে দেই, তাহলে একজন যোগ্য ব্যক্তি আসবে, দেশটাকে লিড দিবে। সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের হাতে, আমার হাতে না, আমরা যারা ভোটার, ইয়াং ভোটার যারা, তাদের সবার হাতেই হচ্ছে আগামী নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে, হাতেই আছে। হ্যাঁ, এটা আমি বিশ্বাসও করি আর মানিও। আমি আপনাকে বলি যে এই যে আমরা যে ভোট দিই, হ্যাঁ, তো আমার মনে হয় কি এই ভোট দেওয়ার জন্য যে হচ্ছে প্রসেসটা একটু সিস্টেমেটিক্যালি চেঞ্জ করা প্রয়োজন। যেমন আমরা সবাই ভোটার হতে পারবো, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করা উচিত। এই পরীক্ষা বলতে আমি বোঝাচ্ছি না যে পড়াশোনা করে এসে পরীক্ষা দেওয়া, জাস্ট আপনি যে একজন যোগ্য নেতৃত্ব নির্বাচন করার জন্য যে একজন যোগ্য সচেতন নাগরিক, সেটার একটা মূল্যায়ন করা দরকার, আপনার দক্ষতার পরিচয় দেওয়া। তো এইটা যখন করতে পারবে সরকার, তাহলে কি হবে, তখন হচ্ছে একজন, যেহেতু আমি যখন যোগ্য ভোটার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, তখন আমি কিন্তু অবশ্যই একজন যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে পারবো। আর যখন একজন যোগ্য নেতৃত্বর আমি নির্বাচন করে নিয়ে আসবো, তখন কিন্তু আমার দেশটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেক্টরে খুব সুন্দরভাবে পরিচালিত হবে। যতক্ষণ পর্যন্ত ওই যোগ্য নেতৃত্ব আমরা নির্বাচন করতে পারবো না, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে এই আপনার দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। আমার কথা হচ্ছে যে দেশের প্রত্যেকটা নাগরিকেরই ভোটার অধিকার আছে, তবে আমার যেহেতু হচ্ছে ভোটের অধিকার হলে পরে তারা দেশের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, সেজন্য আমার কথা যে তারা বাকি সকল ক্ষেত্রে সুযোগ সুবিধা গ্রহণ করুক, কিন্তু সে যে যোগ্য ব্যক্তিকে একজন যোগ্য নেতৃত্বকে নির্বাচন করতে সক্ষম, এই জন্য তাদেরকে কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করা দরকার। সরকারের এই ক্ষেত্রে একটু মানে হচ্ছে নজর দেওয়া দরকার। কেননা দেখেন, ভোটের সময় যে সিন্ডিকেটগুলো হয়, এই সিন্ডিকেটগুলো হচ্ছে যোগ্য নাগরিকের অভাবেই হয়। কারণ দেখা যাচ্ছে যে আমাদের ভোটের এক রাত আগের দিন রাতে কিন্তু ভোট হয়, এটা সবাই জানে অ্যাজ ইউজুয়াল। তো সেই ক্ষেত্রে সরকারের একটু নজর দিলে পরে অন্যান্য দেশের বাইরের কান্ট্রিগুলোতেও দেখা যায় যে নাগরিক হিসেবে থাকতে হলেও কিছু পরীক্ষা হয়। এই পরীক্ষা বলতে যে আপনার পড়াশোনা করে পরীক্ষা, বা মানে আপনার গ্র্যাজুয়েট হওয়া লাগবে, পিএইচডি করে আসা লাগবে, ডক্টরেট করে আসা লাগবে, এরকম কিছু না। আপনি শুধুমাত্র নিজে হচ্ছে একজন যোগ্য নেতৃত্ব নির্বাচন করার জন্য যে সক্ষম, ক্যাপাবল, এটার পরিচয় দেওয়া। এর